আসসালামু আলাইকুম। এটা ছোটরা মালেকা মমতাজ স্কুলের সামনে রোডের অপর পাশে গলি দিয়ে ঢুকে দুইটা বিল্ডিং পরে আমাদের এই জায়গাটা 2012 সালে এটা আমরা ক্রয় করি। যখন আমরা এটা ক্রয় করছি তখন এখানে আমাদের গড় ছিল, বারাটিয়া ছিল, সব ছিল। কিন্তু এখন আপনারা দেখতে পারতেছেন যে এখানে একদম মানে দুই পাশে আগেও পুকুর ছিল, কিন্তু পুকুরগুলো আরো ছোট ছোট ছিল। এগুলো ছিল ডুবার মতন, পুকুরও বলা চলে না। কিন্তু এখানে আমাদের সামনে আমরা যার থেকে জায়গাটা কিনি তাদেরই চাচাতো ভাই, হ্যাঁ, আমাদের সব দলিলপত্র ঠিক থাকা সত্ত্বেও আমাদেরকে এই জায়গাটাতে দখল নিতে দিচ্ছে না। তারা বিভিন্নভাবে আমাদেরকে করতেছে, হয়রানি করতেছে। ওরা বিভিন্ন জায়গায় যাচ্ছে, আমাদের রাইজার টানা আছে এখানে, তারপর আমাদের আছে হোল্ডিং নাম্বার করা আছে, তারপর মানে সবকিছু আছে। এই যে দেখেন, এটা যে পুকুরটা যে কাইটা এদিকে আনছে, হ্যাঁ, কিভাবে আনছে এই যে আপনারা দেখেন। একটা জিনিস দেখলেই বোঝা যায় আসলে যে এখানে কি অবস্থায় ছিল জায়গাটা আর এখন কি করছে। আসলে যে আমাদেরকে দখল করতে দিচ্ছে না, উনি একজন নামে প্রফেসর, কিন্তু উনি যেভাবে আমাদেরকে হয়রানি করতেছে, ওনাকে কি প্রফেসর বলা চলে না কি চলে? এই যে দেখেন আপনারা, এখানে আমাদের পাকা ঘর ছিল, এখানে আমাদের সবকিছু ছিল। এই যে দেখেন আমাদের ঘরের টিন কিভাবে ভাঙ্গা রাখছে, আমাদের সব গাছপালা, এই যে আমাদের গাছ কিভাবে কাইটা রাখছে, হ্যাঁ। তারপরও ওরা মানে আমাদেরকে নিয়ে রাইজার দিছে আমাদেরকে বাকরাবাদ, তারপরে বলতেছে রাইজার নাকি পুকুরে দিছে। পুকুরে কি কখনো রাইজার দেয়? হ্যাঁ। আর আমাদের সিটি কর্পোরেশন আমাদেরকে হোল্ডিং নাম্বার দিছে। ওরা বলতেছে কি হোল্ডিং নাম্বার নাকি এটা বাতিল করতে হবে। সিটি কর্পোরেশনের কাছে যাওয়ার পরেও শুনানির দিন ওনাদেরকে বলছে হোল্ডিং নাম্বার প্ল্যান বাতিল করা যাবে না। তারপরেও ওরা বলতেছে না, করা যাবে। আমাদের নামে সবকিছু, আমার আব্বুর নামে সবকিছু, হ্যাঁ, BS-RS খতিয়ান সব কিছু রাইট। হ্যাঁ, এখানে 2 শতক জায়গা আছে আমাদের পুকুরে। আমরা এটা মাইনা নিছি যে ঠিক আছে, আমাদের 2 শতক জায়গা যেহেতু পুকুরে, আমরা ওই 2 শতক আমরা পুকুরে হইতেই পারে। তারপরে আবার এখানে করে যে সিটি কর্পোরেশন ওদেরকে এটাও বলছে যে মানুষ প্রয়োজনে জায়গারে পুকুরে জায়গা করে, এটা হতেই পারে। কিন্তু আমাদের এখানে যে প্রফেসর, যে আমাদের মূল বাধা প্রদানকারী, আসলে শুধু এটা বাধা দিচ্ছে। ওনাদের যদি কোনো ঝামেলা থাকে ওনাদের চাচাতো ভাইদের সাথে করুক, কিন্তু আমাদের সাথে কেন এই হয়রানিগুলো করতেছে? আসলে ওনাকে এখন কি করা দরকার? উনি সিটি কর্পোরেশনকেও ভুয়া বলতেছে, তারপর এই যে গ্যাস দিছে বাকরাবাদকেও ভুয়া বলতেছে। কাগজপত্র সব ঠিক আছে, সব জায়গায় ওনাদেরকে এখন মানে বের করে দিচ্ছে, তারপর উনি এগুলা করতেছে। আসলে এখন আমরা সাধারণ মানুষ, আমরা এখন কি করব, কোথায় যাব? এই যে দেখেন আমাদের জায়গাটার কি অবস্থা করছে, যেখানে একসময় গড় ছিল এখানে, আর এখন এখানে কি করছে দেখেন, দুই পাশ। এই যে দেখেন সামনে এটা, এখানে আরেকটা গড়ের বিটি, কেউ কি পুকুরের মাঝখানে এসে বিটি করে? এই যে দেখেন ওরা কি করছে। এই যে দেখেন, এই যে মাটি যে কাটছে, এই যে এখানে, এই যে দেখেন মাটি কাটছে, এই যে কিভাবে মাটি কাটছে দেখেন। এই যে দেখছেন কিভাবে মাটি কাটছে, এই যে দেখেন। ওরা এগুলারে এই যে আমাদের ইট, কেউ কি পুকুরে ইট রাখে। এই যে দেখেন ইট, আমাদের ঘরের যে ভিটি ছিল, এই সব ভিটি ওরা এইসব করে ফেলছে। হ্যাঁ, এখন আসলে এটা আমরা কোনো মীমাংসাতেই এখনো যাইতে পারতেছি না। আমরা কোর্টের কাছেও এটা নিয়ে হয়রানির মামলা করছি। এখন কোর্ট যা রায় দেয়, মানুষ যে কত খারাপ হইতে পারে। আমাদের সব ইট, কেউ কি পুকুরে ইট না রাখে পুকুরের মাঝখানে। যদি আমাদের এখানে বসত বাড়ি নাই থাকতো তাহলে ইট কোথায় থেকে আসছে? এই যে এদি করছে, এই যে। আচ্ছা ঠিক আছে, আমাদের জায়গাটা দেখাইলাম। আসলে এটা আরো অনেক বড় ছিল, আমার আব্বু এটা রাখছে। রাখার পরে আছে এখানে, হ্যাঁ, ওরা এগুলা করতেছে। আচ্ছা ঠিক আছে,
এখন সবার কাছ থেকে বিদায় নিলাম, আবার আসবো এই জায়গাটাতে কোনো এক সময়। আসলে হ্যাঁ, আমরা সবসময় আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা সিটি কর্পোরেশনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা সব জায়গায় আমরা আমাদের সঠিক কাগজপত্র নিয়ে উপস্থিত হই, সব জায়গায় আমাদের পক্ষে রায় আসে, তারপরও আমরা হয়রানির শিকার হচ্ছি। এখন এটা কিভাবে মীমাংসা করে, আর বাকিটা আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হইয়া আমরা কোর্টের উপর ছাইড়া দিছি। আসলে আমাদেরকে এখানে শুধু শুধু হয়রানি করা হচ্ছে, যেটার কোনো দরকারই নাই। দলিল আমাদের, সবকিছু আমাদের, আমার আব্বুর নামে বিএস খতিয়ান RS খতিয়ান, তারপর আমরা এটার হয়রানি হইতেছি। এখন আসলে ওনারে কি করা দরকার, হ্যাঁ এখন মানে আমরা তো উনি যেমনই আমাদের সাথে করুক, আমরা ওনাকে সম্মান করি, ঠিক আছে? আমরা ওনাকে অনুরোধ করি যে আপনি এগুলা কইরেন না। হ্যাঁ, আপনি একজন প্রফেসর মানুষ, ওই সম্মান থেকে, হ্যাঁ আপনি এখানে যদি কোনো জায়গা পান বা কি করেন, আমরা রূপসী বাংলা পত্রিকাতেও আমরা জায়গা দলিল করার আগে বিজ্ঞপ্তি দিয়েছিলাম, তখনও ওনারা আসে নাই কোনো কাগজপত্র নিয়ে। আসলে সব কিছু মিলিয়ে আমরা এখন হয়রানির শিকার, আর আমরা এখন আইনের দ্বারস্থ। আইন আমাদেরকে একটা ভালো রায় দিবে। আজ ঠিক আছে, সবাই ভালো থাকেন। আসলে এটা আমাদের একটা হয়রানির যে শিকার হচ্ছি, মানুষ যে কত প্রকার খারাপ হইতে পারে, আসলে সুশিক্ষায় শিক্ষিত মানুষ না হইলে যা হয় আর কি। ঠিক আছে, আবার আসবো আমাদের এই জায়গাটা নিয়ে। ততক্ষণ ভালো থাকেন। আসসালামু আলাইকুম।